সংগঠনটাকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা ভারতবর্ষে প্রথম দিন থেকেই দেশদ্রোহীর মতো কাজ করেছে। আপনারা দেখছেন PM নিউজ 365। প্রথম আওয়াজটা তোলে হচ্ছে RSS। তখন ছিল হিন্দু মহাসভা। এই হিন্দু মহাসভা তাদের যে সরকার ছিল সিন্ধু প্রদেশে মুসলিম লীগের সঙ্গে জোট সরকার, সেখানেই তারা প্রথম এই আওয়াজটা তোলে, সাভারকার প্রথম এই আওয়াজটা তোলে যে ধর্ম অনুযায়ী দেশ হবে। তাহলে এই প্রচারগুলো যদি আজকে আমরা সকলে করতে পারি, নেতারা যদি সমস্ত দায় দায়িত্ব জনগণের কাঁধে ঠেলে না দেয়, যেটা আপনি বললেন যে জনগণ লড়বে, জনগণ তো আর ভোট পেয়ে নেতা হয়নি, নেতা তো হয়েছে যারা পার্লামেন্টে আজকে যাচ্ছে। তাহলে পার্লামেন্টে যারা নেতা হলো তাদের কাজটা কি? তাদের কাজ কিন্তু এটা যে পাল্টা বিল পেশ করা, শীতকালীন অধিবেশনে পাল্টা বিল প্লেস করা উচিত যে RSS সংগঠনটাকে নিষিদ্ধ করতে হবে। RSS সংগঠনটাকে নিষিদ্ধ করতে হবে, কারণ তারা ভারতবর্ষে প্রথম দিন থেকেই দেশদ্রোহীর মতো কাজ করেছে। তারা প্রথম দ্বিজাতি তত্ত্বের আওয়াজ তুলেছে এবং আজকে তারা NRC এবং CAB প্রসঙ্গটা তুলছে। এই বিলটা যদি শীতকালীন অধিবেশনে পাস হয়, পাস হবে না আমরা জানি, কিন্তু অন্তত যদি প্লেসড হয়, তাহলে কিন্তু আগামী দিনের ভারতবর্ষের যে রাজনীতি সেটা অন্য খাতে বইবে। এবার NRC প্রসঙ্গে দু চারটে আমি কথা বলবো। 4-5 মাস আগে, 6 মাস আগে পরিস্থিতিটা এরকম ছিল যে NRC নিয়ে কমিটি হচ্ছে মুর্শিদাবাদে, NRC নিয়ে কমিটি হচ্ছে উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি। কিন্তু আজকে কিন্তু বিষয়টা তা নয়, আজ কিন্তু উল্টো। আজকে NRC কমিটি কোথায় হচ্ছে? বর্ধমানে। কোথায় হচ্ছে? কলকাতায়। কোথায় হচ্ছে? যেখানে হিন্দু মানুষ বসবাস করে। তার মানে কি? তার মানে বিজেপি RSS দেখলো ত্রিপুরা এবং আসামে ভোটের সময় তারা কি দেখলো? তারা দেখলো বিশেষত যারা ওপার বাংলা থেকে বাঙালরা এসছেন, অর্থাৎ হিন্দুরা যারা এসছেন, তাদের ভোটটা পেয়ে কিন্তু বিজেপি জিতছে। এটা কিন্তু বিজেপি খুব ভালো করে বুঝে নিল, এবং যেহেতু তারা বুঝে নিল, অতএব তারা পশ্চিমবঙ্গে এবার সমস্ত সীমান্তবর্তী যেগুলো অঞ্চল, সেই সীমান্তবর্তী জেলাগুলোতে এবার কাজ করতে শুরু করলো এবং সেখানেই আওয়াজটা তুলতে শুরু করলো যে আমরা এখানে NRC করতে দেব না, আমরা এখানে CAB করব। কিন্তু আসামের NRCর পর যখন দেখা গেল যে 12 লক্ষ হচ্ছে হিন্দু আর 8 লক্ষ মুসলমান, এবং তারপর CABটা যখন প্রকাশিত হচ্ছে, যখন বোঝা যাচ্ছে যে CAB যদি হয় তাহলে একজন হিন্দুকে, মানে যেহেতু আমার বাবারা, আমার ঠাকুরদারাও এসছেন ওপার বাংলা থেকে, আমাকে এটা বলতে হবে যে আমি ভারতবর্ষের নাগরিক নই। আর তারপর 6 বছর পর, 6 বছর ধরে তদন্ত চলবে, 6 বছর ধরে আমি কেউ নেই, আমার প্যান কার্ড থাকবে না, আমার আধার কার্ড থাকবে না, আমি কিচ্ছু নই। অতএব 6 বছর পর ওরা আমাকে জানাবে যে আমি আদৌ ভারতবর্ষের নাগরিক না নাগরিক নই। যখন এটা প্রচার হয়ে গেল, তখন ভারতবর্ষে হিন্দুরা কিন্তু এবার বুঝে গেল যে বিজেপি মুসলমানদের যতটা শত্রু, তার থেকে অনেক বেশি শত্রু হিন্দুদের। আসামে অগপ যে পার্টিটা ছিল, আসু যে দলগুলো ছিল, তারা বিদ্রোহ ঘোষণা করলো বিজেপির বিরুদ্ধে যে না, CAB আমরা করতে দেব না, কারণ CAB হচ্ছে NRC।